আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগতের বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিন যারা দেখছি শোনো, এই রমজানকে মূল্যায়ন করে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অনুপ সমাধান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মুমিন তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পবিত্র রমজানকে ফরজ করেছি। আল্লাহু আকবার। ঠিক না? পবিত্র রমজানকে ফরজ করেছি, তোমরা এটা বলার সুযোগ নাই। শুধু আল্লাহ আমাদের উপরে রমজানকে ফরজ করেছে, আর কাউকে দেয় নাই, এরকম বলার সুযোগ নাই। আল্লাহ পূর্ব মসজিদ যত পাঠাইছি, বান্দা পাঠাইছি, সবার উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছে। বলেন ঠিক কিনা? কেন কেন আল্লাহ রোজাকে পাঠাইছে, রমজান পাঠাইছে বান্দার সম্মানকে বাড়ানোর জন্য। আল্লাহ বান্দার মধ্যে আমার মধ্যে সারা বছর একটা পার্থক্য থেকে যায়, উভয়ের মধ্যে দল পয়দা হয়ে যায়, কি পয়দা হয় না, দূরত্ব বেড়ে যায়। আল্লাহ এই দূরত্বকে নিকটবর্তী নিয়ে আসার জন্য একটা সম্মানজনক মাস রমজান পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। যাতে করে বান্দার মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য না থাকে। আমার জন্য বান্দা মসজিদে আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার জন্য, বান্দার সঙ্গে সঙ্গে বোনাস হিসেবে তারা নামাজ পড়বে আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। উভয়ের মধ্যে সম্পর্ক বাড়বে না কমবে? উভয়ের মধ্যে সম্পর্কটা বাড়ে, ঠিক না? বাড়ে। যখন আমি আপনাকে সালাম দিই, আপনি আমাকে সালাম দেন, আল্লাহ আমি সালামের মধ্যে এমন একটা বরকত আছে যার কারণে শত্রু পঙ্গু হয়ে যায়, ঠিক না? যার কারণে শত্রু পঙ্গু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সঙ্গেও ভালো আচরণ করেছে, আলোদের সঙ্গেও সৎ আচরণ করেছে। এটাই হলো রাসূলের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা বছর বান্দার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, আমি সম্পর্ক রাখি, কিন্তু বান্দা আমার সাথে সম্পর্ক রাখে না। বান্দা আমাকে মনে করে না, কিন্তু বান্দাকে আমি ঠিকই মনে করি, বান্দাকে আমি ঠিকই ভালোবাসি, মহব্বত করি। বান্দা রমজান মাস আসছে, বান্দা আবার আমার দিকে রুজু হয়েছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে রমজানের শুরু থেকে তার জীবনের হিসাবকে আবার যখন রমজান দিয়ে শুরু করে, এই রমজান মাসে যখন বান্দা নবীর সুন্নতকে ধরে আমার আদর্শ মোতাবেক চলে, কোরআনের আইন মেনে চলে, কোরআনকে ভালোবাসি, এই রমজান পাকে রমজানকে সারা পুরো বছর যখন রমজানের মুমিনের জীবনকে সাজায়, আল্লাহ পাক বলে করে ওয়াদুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মর্যাদাকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। কেমন বাড়াই দেয়? ওই যে বেলালের দিকে তাকাইলে জানা যায় যে বেলাল আযান না দিতে ভোর হইল না। কথা বলে ঠিক না? যেই বেলাল আযান না দিলে ভোর হইল না, সকাল হইল না। যেই বেলালের সম্মানটা বাড়ায় দিছে কি আল্লাহ, কে? যেই সম্মানটা বাড়ায় দিছে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের চেহারা দেখি না, মানুষের সৌন্দর্য দেখি না, মানুষের চেহারা ভালো, মানুষের সুরত ভালো, জামা কাপড় সুন্দর, সেইটা দেখি না, যার অন্তর পরিষ্কার হবে, ভালো হবে, আমি আল্লাহ পাক তার দিকে মনোনিবেশন হইল। সুবহানাল্লাহ। তাই যদি না হইতো এই একেবারে হাসির চেহারা সুন্দর ছিল না, এত দুষ্টি ছিল। ওমরে ফারুকের শরীরের মধ্যে জামা ছিল 18টা, সেলাই ছিল। আল্লাহু আকবার। কয়টা? যেই বেলালের চেহারার মধ্যে জামার মধ্যে 18টা সেলাই ছিল,
যেই বেলালে হামজা এত কালো ছিল, মানুষ তার দিকে তাকাইতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মুখতার বলে, এই বেলালকে লক্ষ্য করে বলল, বেলাল তুমি কাবা শরীফের মাথার উপরে ওঠো। আল্লাহ কি এ বেলাল, কাবা শরীফের সামনের উপর উঠাও। বেলাল আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবী ছিল, এত মানুষ ছিল, চাষ করে আমাকে কেন সালের উপর উঠাই দিলেন? কথা বলিও না। আল্লাহ রাসূল বলছে, কথা বলিও না, তুমি কাবার সালের উপর উঠে তোমার পবিত্র মিষ্টি জবান দিয়ে তুমি আযান দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী যারা মানুষ ছিলেন, কাবার সালের উপর উঠলেন, আযান দিচ্ছেন। এইদিকে মক্কার মধ্যে শুরু উঠে গেল। আল্লাহ রাসূলের এত সুন্দর সুন্দর সাহাবা ছিল, সুদর্শন মানুষ ছিল, তারপরও কালো হাবশিরা রাসূল কাবার সামনে উপর আরাম দেওয়ার কথা কেন বললেন? একটা সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে ডাকতে বলেন, তোমরা তিন ধারণা রাখছো, এটা তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা তিন ধারণা নিয়ে জঙ্গলের মধ্যে আছো। কারণ আল্লাহ কোরআন বিধানকে ওহির মাধ্যমে জানাই দিলেন, আল্লাহর কাছে বেলাল এত দামি দামি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার চেয়ে বেলালের দামটা আল্লাহ পাক বাড়াই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেন বাড়াই দিয়েছে জানেন? কেন বাড়াই দিয়েছে? এই রমজানের রোজা সে রাখছেন, তারাবি নামাজ পিছাকার বসছে, আমার রাসূলের সম্মান কোনদিন অমান্য করে নাই, আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, ইচ্ছার কথা বলে নাই, মিথ্যার কথা বলে নাই। কাবার লোকদেরকে বলবেন, এই বেলালের দাম আল্লাহ পাক কাবার চেয়ে বাড়াই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল রে, আমি যখন বেলালে গেলাম, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত পরিদর্শন করাইলেন, ঘুরে গেলেন, আমি জান্নাতের মধ্যে বেলাল তোমাদের দেখতে পাইলাম, সুবহানাল্লাহ। এ বেলাল, আমি তোমাদের জান্নাতের মধ্যে তোমার দর্শন তো শুনতে পাইলাম, আমি বেলাল তোমারে দেখতে পাইলাম। কি জান্নাতের মধ্যে নিয়ে গেছে, কোথায় থেকে? নিচ থেকে তোমার জান্নাতের মধ্যে নিয়ে গেছে। ও বেলাল, বলো, শুনতে বড় ইচ্ছা করে তোমার নবীর। ও বেলাল, বলো, আমি মুহাম্মাদের ইচ্ছা করে কি যার কারণে আল্লাহ তোর সম্মানটা নিচ থেকে উপরে বাড়াই দিয়েছে। আল্লাহ যাকে ভালোবাসি, আল্লাহ তার সম্মান তাকে বাড়াই দেয়, ঠিক না? পারা যায় না? ও মেলানো কি এমন করছো? আল্লাহ রাসূলের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ওইরকম কোনো আমল নাই, ভালো কোনো আমল নাই। আমি যে থেকে কালেমা পড়ছি, ঈমান আদায় করেছি, আপনার উপরে আপনার হাতে পায়ে করেছি, ওই থেকে আমি বেলাল কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ওই দিন থেকে আমি বেলাল কোনোদিন মিথ্যা কথা বলি নাই। নামাজ ছাড়ি নাই, আপনার সুন্নতের বিপরীত আমি কখনো চলি নাই। এই যে পবিত্র রমজান মাস আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন থেকে আমার মধ্যে ঈমান করেছি, ওই দিক থেকে আমি বেলাল কোনো সময় অপবিত্র থাকি নাই, সুবহানাল্লাহ।